ফাইভ স্টার হোটেলের কতগুলো প্রিমিয়াম ডেজার্ট থাকে না, আজকে আমি তারই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে সকালের যেই বাফে ব্রেকফাস্টে সার্ভ করে তারা, সেখানে কিন্তু এই ডেজার্টটা থাকেই মাস্ট। আনারসের এই ভরপুর সিজনে আপনিও এই প্রিমিয়াম ডেজার্টটা বানিয়ে নিতে পারেন খুবই সহজে। সব সময়ের মতো আজকেও আমি আমার রেসিপি খুব সহজভাবে শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। আর তার সাথে তো থাকছেই আমার ভিউয়ার্সের জন্য কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করলে আমার মতো আপনারাও পাবেন 100% রেজাল্ট। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। ফার্স্টেই আমি শুকনো উপকরণের প্রিপারেশনগুলো সেরে নিব। এই জন্য আমার লাগছে ময়দা, এখানে আমি নিয়েছি 1 কাপ অর্থাৎ 250 গ্রাম। তার সাথে নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা না কিন্তু, আমি নিয়েছি বেকিং পাউডার। আর কেক বানানোর সময় আমি সবসময় একটু লবণ ইউজ করি, তাহলে মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট লাগে আমার কাছে। সবগুলো উপকরণ একসাথে চেলে নিলাম। সো এই উপকরণগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ এখানে আছে চিনি। আমি এই চিনিটা ক্যারামেলাইজড করে নিব। চুলার জালটা মিডিয়ামে রেখে তারপর এই কাজটা করবেন, তা না হলে কিন্তু ক্যারামেল পুড়ে গেলে খেতে মোটেও ভাল লাগবে না, তিতা তিতা একটা টেস্ট আসবে। এটা মানে পুরা খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। সো আমার ক্যারামেল হয়ে গেছে। আমি এখন যেটা করছি, যেই পাত্রে কেকটা সেট করব সেখানে আমি সমস্ত ক্যারামেল ঢেলে দিলাম এবং ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে আমি ক্যারামেলটা সেট করে নিলাম। ব্যাস হয়ে গেছে। আমি 9 ইঞ্চির একটা মোল্ড সিলেক্ট করেছি, তবে আপনারা চাইলে 7 ইঞ্চির মোল্ড এখানে ইউজ করতে পারেন। এই পরিমাণটার জন্য 7 ইঞ্চির মোল্ড একদম পারফেক্ট। এখানে দেখতে পাচ্ছেন আমি কতগুলো আনারসের স্লাইস গোল করে কেটে নিয়েছি রিং শেপ করে। আর এটা একটা কিচেন টিস্যুর ওপর রেখেছি যাতে আনারসের এক্সেস যেই জুস আছে সেটা যেন সোক করে নেয়। আর এখন যেটা করব, এই কাজটা আমার খুবই মজা লাগছে করতে। এই যে দেখতে পাচ্ছেন, যেই পাত্রে আমি কেকটা সেট করব সেখানে আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। কত সুন্দর করে ফুল করে সাজিয়ে দিলাম, এই জিনিসটা আমার খুব মজা লাগছে করতে। সো এটা করলাম। তারপরে যেই সাইডগুলো ফাঁকা ছিল সেখানে একটু বাদাম কুচি দিয়ে দিলাম। সেকেন্ড স্টেপ আমার কমপ্লিট। এখন থার্ড স্টেপে চলে যাচ্ছি। 2টা ডিম নিয়েছি রুম টেম্পারেচারে থাকা, এবং সাদা অংশ আর ডিমের কুসুম আলাদা করে নিলাম। সাদা অংশটা খুব ভালোভাবে এখন বিট করে নিচ্ছি, 1 মিনিটের মতো বিট করে নিব। অ্যাড করে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, তার সাথে 1/2 কাপ পরিমাণ এখানে আছে সুগার। সব কিছু একত্রে আবার 1 মিনিটের মতো আমি বিট করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কুকিং অয়েল। আপনারা চাইলে কিন্তু এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। তার সাথে দিয়ে দিলাম ওই যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরুর দুধ, যেটা রুম টেম্পারেচারে আছে, আগে থেকেই জাল করে আমি এটা ঠান্ডা করে রেখেছি। এখন সব কিছু খুব ভালোভাবে একত্রে বিট করে নিব 1 মিনিট। 1 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ব্যাটারটা একদম রেডি। এখন যেটা করব, ওই যে ময়দাগুলো চেলে রেখেছিলাম সেগুলা এই মিশ্রণের মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এটা মিক্স করছি। আপনারা চাইলে আরেকবার বিটার দিয়েও বিট করে নিতে পারেন, তবে এমনভাবে মিক্স করতে হবে যাতে করে এই মিশ্রণে, কেকের মিশ্রণে যেন কোনো লাম্পস না থাকে। সো এই যে দেখতে পাচ্ছেন আমার মিশ্রণটা কতটা স্মুথ হয়েছে, আর টেক্সচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার মিশ্রণে কিন্তু কোনো লাম্পস নাই। এখন যেটা করব, কেকের বাটিটা কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি, তাহলে যেটা হবে ভিতরে যেই বাবলসগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। প্রি হিটেড ইলেকট্রিক ওভেনে আমি কেকটাকে বেক করব 30 থেকে 35 মিনিট পর্যন্ত 160 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। আলহামদুলিল্লাহ, আমার ওভেন ফ্রেশ প্রিমিয়াম কেক একদম রেডি। ওভেন থেকে বের করে 10 মিনিটের মতো ওয়েট করেছি। তারপর একটা ছুরির সাহায্যে চারিপাশে ছেড়ে নিচ্ছি। এখন একটা প্লেটের ওপর আমি কেকটাকে উল্টিয়ে দিব, যেমনটা আমরা পুডিং করি ঠিক তেমন। এই জন্যই এই ডেজার্টটাকে বলা হয় আপসাইড ডাউন পাইনঅ্যাপল কেক। এটা যে দেখতে এতটাই সুন্দর, আসলে কি এক্সট্রা করে যে একটা ডেকোরেশন, সেটা কিন্তু এই কেকটাতে আপনার করার কোনোই প্রয়োজন নেই। জাস্ট গেস্টদের সামনে যখন সার্ভ করবেন এইটা মানে দেখেই অর্ধেক পেট ভরে যাবে, ট্রাস্ট মি। আর আমার যেটা হয়েছে, কেকটা যখন মোল্ড আউট করেছি তখন আমার নিজেরই দেখে মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। ভিতরে সফট কেক, ওপরে ক্যারামেল আনারসের একটা ফ্লেভার, মাঝে মাঝে দাঁতের নিচে যখন বাদামগুলা পড়ছে, খেতে যে কি দুর্দান্ত টেস্ট। ইউ শুড ট্রাই অ্যাটলিস্ট ওয়ান্স। ওয়েল, আজকের রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।